ওকে, নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে 95 পৃষ্ঠা 7.3 চক্রক্রমিক বহুপদী। চক্রক্রমিক বহুপদী এই জিনিসটা আজকে বোঝাবো। টার্মটা খেয়াল করো, এখানে আমি লিখলাম এক্স, এখানে খেয়াল করবা, এখানে লিখছি ওয়াই, এখানে লিখছি জেড। আচ্ছা, যদি আমি জেডটা এখানে লিখি এখন কোনো সমস্যা হবে? তারপরে এক্সটা যদি এখানে লিখি, ওয়াইটা যদি আবার এখানে লিখি, কোনো সমস্যা হবে না। এবার এটা খেয়াল করো, এটা মনে করো 1, এটা মনে করো 2, এটা মনে করো 3, এটা মনে করো 4, এটা মনে করো 5। আমি এখন এখানে 1 বললাম, 1, 2, 3, 4, 5। কোনো সমস্যা হবে না। এরকম মনে করো যে আমি আরেকটা রাশি লিখি এখন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স ওয়াই জেড। এখন যদি আমি এভাবে করে লিখি এক্স প্লাস জেড প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই জেড, কোনো সমস্যা হবে না। এটা যদি সামনে লিখি, তারপর যদি এক্স লিখি, তারপর যদি জেড লিখি, তারপর যদি ওয়াই লিখি, কোনো প্রবলেম হবে? জি না। তাহলে যদি প্রবলেম না হয়, এই যে এইভাবে করে লেখাটা, মানে চলকগুলোকে যদি স্থান পরিবর্তন করে লিখি, ঠিক আছে, তাহলে যে এখানে পদ কতগুলো আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা আছে না, এগুলোকে বলা হয় বহুপদী, চক্রক্রমিক বহুপদী। অর্থাৎ চলকগুলোকে তাদের স্থান পরিবর্তন করার পরেও যদি চলকের মানের কোনো পরিবর্তন না হয়, মানে কোনো পরিবর্তন হয় না, যদি চলকের মানে কোনো পরিবর্তন না হয়, তাহলে তাদেরকে বলা হয় চক্রক্রমিক বহুপদী। ঠিক আছে, এবার দেখো তোমাদের বইয়ে দুটো উদাহরণ দিচ্ছে, আমি উদাহরণ দুটো একটু বুঝাই দিই। একটা বলছে এটা, এই যে উদাহরণ লেখা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে যদি এটাকে আমি উল্টা পাল্টা করেও লিখতে পারি না এমন করে, যদি এমন করেও লিখি, মাত্রার কোনো পরিবর্তন হবে? এখানে মাত্রা কত, এখানে মাত্রা কত, এখানে কত 2, এখানে মাত্রা কত, তাহলে এখানে মাত্রা কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে চক্রক্রমিক বহুপদী। আবার দেখো আরেকটা আছে, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব 3x ওয়াই জেড। যদি আমি এভাবে লিখি, এক্স কিউব মাইনাস 3x ওয়াই জেড প্লাস জেড কিউব প্লাস, এই যে চলকগুলো উল্টাপাল্টা করেছিলাম, তাহলে এখানে মাত্রা কত 3, এখানে কত 1 2 3, এখানে কত 3, এখানে কত 3, আবার এখানেও 3, কোনো মাত্রা কোনো পরিবর্তন হচ্ছে না, হয় না। তাহলে এরকম যেগুলো পাবো এগুলোকে বলা হবে আমার কি, চক্রক্রমিক বহুপদী। আমরা কী করবো, এই যে জোড়ায় কাজটা আছে, জোড়ায় কাজটা কালকে করে আনবো। ঠিক আছে, এরপরে কালকে শিখবো বহুপদী রাশির যোগ বিয়োগ গুণ ভাগ। আশা করি তোমরা পারবে, সহজে আছে মনে হয়। আসসালামু আলাইকুম।